গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। সকালে গেছিলাম, অনেক সকালই হয়েছে, পড়ানো কমপ্লিট হয়ে গেছে এক ব্যাচ। আর 2 তারিখ পড়ে গেল, পড়াশোনা সব আরম্ভ হয়ে গেছে, ইংলিশ মিডিয়ামে পড়াশোনাও আরম্ভ হয়ে গেছে। তো সকালে চা খেয়ে বেরিয়েছিলাম, এসে জলখাবার করলাম। ওই যে আজকে বাড়িতে আছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। হ্যাঁ, আর যেটা করে সকালবেলা করেছি পরোটা আর আলুর তরকারি। চলুন খাবারটা দিয়ে দিই, তারপরে সারাদিন কী করছি আপনাদের অবশ্যই দেখাবো। আর একজন এই যে খেলাধুলো আরম্ভ করেছে ঘরের মধ্যে, তা চলুন পরে আবার কথা হচ্ছে। বন্ধুরা, আজকে সকালে আমার হাজব্যান্ড যেটা নিয়ে এসছে সেটা হচ্ছে একেবারে আমার আপনার সকলের প্রিয় একটা খাবার, যেটা হচ্ছে খুবই মুখরোচক এবং স্বাদিষ্ট, অবশ্যই স্বাদিষ্ট। এটা হচ্ছে পেয়ারা মাখা, আর তার সঙ্গে একটু হচ্ছে কালো আঙুর। এই পেয়ারা মাখাটা দেখেই তো আমার জিভে জল চলে এসছে। দেরি না করে চটজলদি খাবো। কারা কারা মনে করছেন এই পেয়ারা মাখাটা আপনাদেরও খুব ফেভারিট এবং পছন্দের? আমার মনে হয় সকলেরই পছন্দের। এক টুকরো খাওয়ার মতন তো অবশ্যই। তা চলুন এই পেয়ারা মাখা খেতে আমার বাড়িতে আমন্ত্রণ রইল। যে পারবেন চলে আসবেন পেয়ারা মাখা সবার জন্য। শুভ দুপুর। আজকে দুপুরে যে লাঞ্চটা করেছি সেই ছেলের জন্য বেড়ে ফেলেছি। চলে হচ্ছে ভাত করেছি, আলু ভাজা করেছি ওর জন্য, ডিম সেদ্ধ, এখানে ডাল, পালং শাকের তরকারি, আলু পোস্ত আর মাছ ঝাল। এটা দিয়ে আশা করি ওর দুপুরের লাঞ্চটা হয়ে যাবে। ওর খাওয়ার পরে আমরাও বেড়ে নেব। গেছিলাম পড়াতে, পড়িয়ে এলাম, এসে সবাই আবার পড়তে চলে এসছে। কালকে সব পরীক্ষা আছে বাংলা মিডিয়ামের, তাই যেটার জন্য একটু এসে যেটা চা না খেলে মাথাটা প্রচণ্ড ধরে। আর আজকে চা আছে, এই যে বিস্কুট খাচ্ছে কনমাট করে, আর একজনও বসে পড়েছে চা খাওয়ার জন্য। চা সামনে প্রতিদিনকার মনে আজকেও সন্ধেবেলা চলে এসেছি। যেটা হচ্ছে যে জলখাবার তো প্রত্যেক দিনই আমাদের সন্ধেবেলা মুড়িই বেশি হয়, আর একটু চপ আনা হয়, তো সেটারই ব্যতিক্রম হয়। চপ তো আমার ভীষণ একটা পছন্দের খাবার। ঝাল ঝাল চপ হবে। হাজব্যান্ডকে বললাম পড়াতে কিছু ঝাল ঝাল চপ নিয়ে এসো। ঝাল ঝাল আলুর চপই নিয়ে এসছে, মুড়ি ঘরে মাখলাম। ছেলে আসেনি এখনও, একটু বাইরে দিকেই আছে, মানে ঘরেরই বাইরে আছে, এবার ও চলে আসবে খেতে। চলুন ঝাল ঝাল চপটা দিয়ে মুড়িটা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা। চলে এলাম রাতের ডিনার নিয়ে, প্রত্যেক দিনকার মতন। তবে আজকে ডিনারটা একটু লোভনীয়, সব কিছুই এসছে আজকে, দেখাচ্ছি। এটা হচ্ছে এখানে আলু ফুলকপির তরকারি, আমার প্রিয় কালো জাম নিয়ে এসছে আমার হাজব্যান্ড, তিনজনকার 3টে। একটু ফ্রায়েড রাইস আছে, আজকে একটু ভাত খাবো আমি, ওদের ফ্রায়েড রাইস, মানে ছেলে বাবা, আমার ভাত হয়েছে, একটু চিকেন আছে। এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের দেখে যদিও খুব একটা ভালো লাগবে, এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাতে, যেটা তোমার খুব পছন্দের না, আর স্যালাড। এই দিয়ে আজকে এইসব খেতে হয়, ঝিঙে পাতা ওসব ও ভালোবাসে। আমি খুব একটা, আমি ঢ্যাঁড়স ভাজা ভাল লাগে, ঢ্যাঁড়স পোস্ত ভাল লাগে, ঢ্যাঁড়স সর্ষে ভাল লাগে, কিন্তু এই রকমটা খুব একটা ভালো লাগে না। তো চলুন, যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন এইভাবে গতানুগতিক জীবনে চলে যাচ্ছি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। তবে হ্যাঁ, আজকে একটা ছোট্ট রিলস ছেড়েছিলাম, তাই তো, শর্ট ভিডিও। দুপুরবেলা এই আমার হাজব্যান্ড আমার জন্য পেয়ারা মাখা নিয়ে এসেছিলো, তো আমি নিজে পেয়ারা মাখা খেয়েছি। আপনাদের সেটা ছোট্ট রিলস ভিডিওর মাধ্যমে ছেড়েছিলাম। হ্যাঁ, ও সেটাই কিন্তু মোটামুটি মানে 1700 না 1700 ভিউয়ার্স দেখেছে। খুব ভালো লাগলো। হ্যাঁ, খুব ভালো লাগলো যে আপনারা ভিডিওটা দেখেছেন, যদিও খুব শর্ট ভিডিও। আমি ওটা এনেছিল, খেয়েছি, খুব ভালো, সেটাই বললাম। সবারই মন পছন্দের একটা খাবার, তো ভালো লাগলো। আপনারা সকলে দেখেছেন। চলুন কালকে আবার নতুনভাবে আপনাদের সঙ্গে দেখা।